রবিবার দিবাগত রাতে অর্থাৎ রবিবার সারাদিন যাওয়ার পরে যে রাত হবে, সেই রাতে আপনি কোন আমল করবেন, সোমবার সারাদিন কোন আমলগুলো করবেন, স্পেসিফিক সেই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকুন, আমলগুলো নিজে জানুন। ইনশাআল্লাহ অল্প আমলই নাজাতের জন্য আপনার যথেষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যখন রবিবার দিবাগত রাত যখন শুরু হয়, তখন আপনি মাগরিব দিয়ে শুরু করতে হবে। মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করার পরে আপনি কোন আমল করবেন? আমাদের সম্মানিত মা বোনেরা এবং পুরুষরা এই আমলগুলো যৌথভাবে উভয়জনেই আপনারা করতে পারেন। মাগরিবের নামাজ আদায় করার পরে ২ রাকাত, মাগরিবের নামাজ আদায় করার পরে ২ রাকাত সুন্নতের আগে আপনি শুরুতেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তো পড়বেনই। সাথে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাত প্রদান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, তাকে জিন পরি খারাপ কিছু তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যদি সন্ধ্যার সময় পড়ে, সারা রাত ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় থাকবে। সুতরাং আয়াতুল কুরসি পড়ার ফজিলত নিঃসন্দেহে অনেক। এছাড়াও একটা দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে যে, যে ব্যক্তি এই দোয়াটা ৩ বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জিম্মাদার হয়ে যাবেন। তাকে কোনো জিন, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা ৩ বার করে পড়বেন। মাগরিবের নামাজের পরে ২ রাকাত সুন্নত আদায় করার পরে আপনারা ইচ্ছা করলে আওয়াবিনের নামাজ ৬ রাকাত আদায় করতে পারেন। যে ব্যক্তি ৬ রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, সে যেন ১২ বছর নফল ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সুযোগ থাকে পড়তে পারেন। আর তারপরে যে আমলটা করবেন, এটা সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অভিযোগগুলো সম্পূর্ণরূপে দূর করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়া পাঠ করা হয়, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। যদি মাগরিবের সময় না পারেন, আপনি রাতের কোনো অংশে পড়ে নিলেও হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই পুরো সূরাটাই আপনাকে পড়তে হবে মাগরিবের সময়। যদি না পড়তে পারেন, ইউটিউবে ছেড়ে দিবেন, সূরা ওয়াকিয়া লিখে সার্চ দিবেন, আপনারা এটা পেয়ে যাবেন, শুনলেও হয়ে যাবে। তারপর এশার নামাজের পরে সেমভাবে আপনি নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তো পড়বেনই। তারপর সুন্নত নামাজ পড়ে আপনি ৩ রাকাত বিতিরের নামাজ কিন্তু পড়তে হবে, এটা ওয়াজিব নামাজ। বিতিরের নামাজের পরে আপনি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, এই বিষয়ে অসংখ্য ফজিলতময় হাদিস আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, তার কবরের আযাব মাফ হয়ে যায় এবং তার অনেক অনেক উপকার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করতেন। এরপরে আপনি
যে দোয়াগুলো করবেন এগুলো একটু আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সব দোয়া পড়তে হবে বিষয়টা এমন নয়। আপনার যেটা প্রয়োজন, যেমন আপনি বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, গুনাহ মাফের জন্য, রিজিকের জন্য, রোগ মুক্তির জন্য আলাদা, আলাদা দোয়া পড়তে পারেন। আপনার যেটা প্রয়োজন সেটা পড়বেন। আপনি যদি গুনাহ মাফের জন্য পড়তে চান তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন। প্রতিদিনই পড়া উচিত এটা। ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আপনি যদি বিপদে আক্রান্ত, অনেক বিপদ, চারদিকে আপনার অন্ধকার দেখছেন, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন। ইনশাআল্লাহ আপনি সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু মুহূর্তের ভিতরেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি রিজিক চেয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইয়া রাজ্জাকও পাঠ করতে পারেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি এই দোয়াটা ৭ বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ৭ বার পাঠ করবেন। আপনি যদি রোগী হয়ে থাকেন, রোগ মুক্ত হওয়ার জন্য আপনি পড়বেন রব্বিশফি ওয়া আনতাশ শাফি, রব্বিশফি ওয়া আনতাশ শাফি। হে আল্লাহ, আমাকে সুস্থ করুন, আপনি শিফা দানকারী। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এরপর আপনার এই আমলটা আশেকদের হৃদয়ে খুব বেশি প্রয়োজন। এটা হলো দুরূদ শরীফ পাঠ করা। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদটা আপনি কিছু সংখ্যক বার পড়বেন। চেষ্টা করবেন ১০০ বার পড়ার জন্য। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি আপনি ১০০ বার পড়েন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কিছুদিন পর দেখা দিয়েও দিতে পারেন। তারপর ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর সময় আপনি ঘুমের দোয়া পড়ে নিবেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস ফালাক পড়ে শরীরে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। তারপর আপনি তাহাজ্জুদের জন্য উঠবেন। রবিবার রাতে আপনি যখন উঠবেন তাহাজ্জুদ পড়ে নেবে পড়তে পারেন। আল্লাহ পাকের কাছে যত চাওয়া আছে, যত বলা আছে সবকিছু ওই তাহাজ্জুদের সময় যে বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খুব কাছে চলে আসেন। বান্দাকে জিজ্ঞেস করেন, "কি চাও? একটু বলো না আমার কাছে। আমি তোমাকে আজকে দিব। রিজিক চাও? আমি তোমাকে দেব। গুনাহ মাফ চাও? আমি তোমাকে গুনাহ মাফ করে দিব। তুমি বিয়ে করতে চাও? আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। তুমি আমার কাছে কি চাও বলো?" সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য তাহাজ্জুদে নামাজ পড়বেন। তাহাজ্জুদে পড়ে আপনি একটু সেহরি খেয়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ ২ রাকাত হতে পারে, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই। তারপর আপনি সেহরি খাবেন। রবিবার দিবাগত রাতে প্রতি সোমবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখতেন। এটা আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, কেন রাখতেন? ফিহি বুলিদতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি। ওমা উনজিলা আলাইয়া, ওই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছিল। আর ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই আমার আমলনামাটা যেন রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনারা রোজা রাখার নিয়ত করতে পারেন যদি সম্ভব হয়। এভাবে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে আপনি ফজরের পরে যে সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো আছে, বিশেষ করে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৩ বার পাঠ করবেন। এরপরে সূরা হাশরের শেষ ২ আয়াত এগুলো পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি চান ঘুমাতে পারেন, অথবা যদি চান না ঘুমিয়ে আপনি যখন সূর্য উঠে যাবে তখন আপনি ইশরাকের নামাজ আদায় করতে পারেন। ইশরাকের নামাজ হলো ২ রাকাত, ২ রাকাত। ৪ রাকাতও পড়তে পারেন, ২ রাকাতও পড়তে পারেন। ইশরাকের নামাজ আদায় করার পরে
আপনি এর কিছুক্ষণ পরে চাশতের নামাজ আছে। এই চাশতের নামাজ পড়লে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেন। অনেক কিছু, অনেক উপকার করেন। এত ইশরাক এবং চাশতের নামাজের পরে আপনি আপনার কাজে নিয়োজিত হয়ে যাবেন। কাজে নিয়োজিত হওয়ার পরেই দেখবেন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। জোহরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর জোহরের নামাজ পড়ে নিবেন। আপনি সারাক্ষণ ওই যে সারাটা দিন আপনি হাঁটছেন, বসছেন, কাজ করছেন, একটু করে, একটু করে আপনি আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তে পারেন। এভাবে আসরের নামাজটাও আপনি পড়বেন। আসরের নামাজের পরে যে আমলগুলো আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি আছে এগুলো পড়তে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন রকম আমল আছে এগুলো নিশ্চয়ই আপনারা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা এভাবে আপনার দিনগুলো কেটে যাবে। এভাবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল ইনশাআল্লাহ সোমবার দিবাগত রাতের আমলগুলো দিব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন।